আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে গ্রাফিক্স মেন্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ইসমাম তাকি আছি আপনাদের সাথে টি-শার্ট ডিজাইনের নতুন একটি পর্ব নিয়ে। চলুন শুরু করা যাক। আজ আমরা মোটরসাইকেল টি-শার্ট ডিজাইন এবং এর সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টি-শার্ট ডিজাইনের একটা মিল আছে। এই ২ টা মিলিয়ে আমরা একটা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের যে টেক্সটগুলো প্রয়োজন, এই টেক্সটগুলো আমি সংগ্রহ করছি। দেন আমরা শুরু করছি। ওকে, তো আমাদের টেক্সট এবং ভেক্টর সবকিছু রেডি আছে। তো আমরা যেহেতু ডিজাইনটা হবে আমাদের ব্ল্যাক টি-শার্টের জন্য, আমরা এখানে একটা ব্ল্যাক শেপ নিয়ে নিব ব্যাকগ্রাউন্ডের মতো করে। তাতে করে আমাদের ডিজাইনটা কোন দিকে যাচ্ছে আমরা সেটা আসলে বুঝতে পারবো। একদম ব্ল্যাক করে নিলাম। দেন এটাকে আমরা লক করে ফেলি, Ctrl+2। ওকে। এইখানে আমরা যে ফন্টগুলো ইউজ করব এগুলো আমি এখানে ফন্ট ইউজ করতেছি হচ্ছে এখান থেকে পোস্টার গথিক। ওকে, এই ফন্টটা আমরা ইউজ করব। এই ফন্টটা আমি নামটা লিখে দিচ্ছি। এই ফন্টটা আমরা ইউজ করব। এই ফন্টটাকে আমরা একটু এই হেভিটা ইউজ করব। ঠিক আছে, দেন আরেকটা যেটা ইউজ করব সেটা হচ্ছে এখান থেকে আহ, কি ইউজ করা যায়, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা প্রথমত এইখান থেকে আমরা এইটাকে এই ফন্টটা দিয়ে দিতে পারি, পোস্টার গথিক। দেন আমরা এটাকে আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। এটাকে আমরা এটা দিয়ে দিলাম। এভাবে নিতে পারি, অথবা আমরা এটাকে ওকে, আমরা এভাবে রাখি। দেন হচ্ছে আমরা ফন্টগুলোকে একটু কপি করে নিয়ে আসবো এবং এটাকে আমরা আউটলাইন করে দিব Ctrl+Shift+O প্রেস করে। ওকে ফাইন, এগুলোকে আমরা একটু দূরে সরে রাখি। ঠিক আছে, দেন আমরা আগে ভেক্টরটা তৈরি করি। আমাদের যে ভেক্টরটা হবে, তো আমরা ভেক্টরটাকে আমরা এখানে একটা স্কাল হ্যান্ড নিয়ে আসছি। একদম হোয়াইট কালার হবে। দেন আমরা এটাকে রিফ্লেক্ট করে দিলাম। আমরা এটার মধ্যে একটু অফসেট পাথ করে দিই, অফসেট পাথ। দেন হচ্ছে এখান থেকে আমরা ওকে দিলাম, Ctrl+X, দেন দেন আমরা এটাতে প্রেস করব। দেন এখান থেকে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। এইখানে আমরা এটাকে পেস্ট করে দিই। তাহলে এটা এটাকে ওভারল্যাপ করে ফেললো আর কি এদিকে। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের এইটাকে নিয়ে আসতে পারি। এটাকে আমরা কিভাবে বসাতে পারি, আমরা চাইলে এভাবে রাখতে পারি। এইভাবে রাখি। ওকে ফাইন, দেন এন্টার। অর্থাৎ আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার শর্টকাট কমান্ড হচ্ছে এন্টার।
ওকে ফাইন, দেন এটাকে আমরা ক্লিক করি, করার পর কন্ট্রোল শিফট ই, চলে একটু বাড়াই দিতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, দেন হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, এখান থেকে আমরা চলে গেলাম ট্রান্সপারেন্সিতে, কন্ট্রোল এফ, দেন একদম ফুল ব্ল্যাক হবে। ফাইন, দেন এটাতে আমরা ক্লিক করব, কন্ট্রোল শিফট ই, 20 পিক্সেল নিলাম আমরা অফসেট পাথ, দেন এখান থেকে অবশ্যই এটাকে আমরা রাউন্ড করে দিলে ভালো, রাউন্ড করে দিলাম। দেন ওকে, আমরা কালারটা এই কালারটা দিয়ে দিলাম, দেন কন্ট্রোল এক্স প্রেস করে আমরা কন্ট্রোল এফ দিয়ে দিলাম। ওকে ফাইন, নাইসলি ডান। দেন এখন হচ্ছে আমরা এখানে এইটাকে নিয়ে আসতে পারি, মোটর বাইক ইঞ্জিন যেটাকে বলে, তো আমরা এটাকে নিয়ে আমাদের এখানে ডিজাইনে বসে দিলাম। ধরেন এটাকে আমরা একটু বড় করে দিই। ওকে ফাইন, এইগুলোকে আমরা একটু গ্রুপ করে আমরা দেখি এটাকে একটু বের করা যায় কিনা দেখি। ঠিক আছে, দেন আমরা এই হ্যান্ডগুলোকে স্কেলেটন হ্যান্ডগুলোকে আমরা অফসেট পাথ করে দিব। দেন কন্ট্রোল এক্স, আমরা এই মোটর বাইক ইঞ্জিনের সাথে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিলাম। দেন এখান থেকে একদম ব্ল্যাক হবে, দেখতে ভালোই লাগছে, খারাপ না। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা এখানে নিচে আমরা এটা রাখতে পারি। আমরা এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, দেন এটাকে আমরা অফসেট পাথ করব, এই কালারটা দিয়ে দিলাম। দেন কন্ট্রোল এক্স, আমরা এই গ্রুপটার মধ্যে এটাকে একটা গ্রুপ তৈরি করব আমরা সবগুলোকে মিলে, দেন এই গ্রুপের আন্ডারে আমরা ট্রান্সপারেন্সি করে দিলাম। ফাইন, আমরা এটাকেও আনতে পারি। আমরা লেখাগুলোকে বসানো শুরু করি। আমরা এই লেখাটাকে নিয়ে যাই। ওকে, তো এটাকে আমরা প্রথমত ব্ল্যাক করে দিলাম, দেন এখানে আমরা ইফেক্ট থেকে র্যাপ মোডে গেলাম, দেন আর্ক দিয়ে দিলাম। তো এটা আর্ক আপার হবে। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, আমরা এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেন এটাকে আমরা কাট করি, দেন এটার মধ্যে এসে আমরা ট্রান্সপারেন্সি করে দিব। ওকে, ওকে ফাইন, দেন আমাদের পরবর্তী লেখাটা হচ্ছে মেকানিক। আমরা এখানে নেই।
ওকে, দেন আমরা ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে এই আর্কটা দিয়ে দিই। দেন এটাকে আমরা এতটুকু রাখতে পারি। ওকে, এটাকে আরেকটু নিচে নামিয়ে দিব আমরা। ওকে, এটা কপি রাখি এখানে। দেন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এখানে ওকে, আমরা যদি এটাকে একটু দেখি, এটাকে একটু হালকা এডিটিং করা যায় কিনা। এখন আশা করি এটা একটু দেখতে ভালো লাগবে। ওকে ফাইন, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেন আমরা এটাকে অফসেট পাথ করব, কন্ট্রোল এক্স। দেন এটার আমরা এই শেপটার মধ্যে গেলাম, দেন ট্রান্সপারেন্সি করে দেব। ওকে ফাইন, দেখি এর মধ্যে আর কি করা যেতে পারে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা বাকি লেখাগুলো বসাই দিই। অবশ্যই আমাদের ট্রান্সপারেন্সি থেকে বের হতে হবে। দেন আমরা এটাকে নিয়ে আসি এখানে। কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক অথবা হোয়াইটই থাকুক, আমরা আপাতত হোয়াইট রাখি। দেন এটাকে আমরা এইখানে বসাতে পারি। এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। এটাকে আমরা এখান থেকে ইফেক্টে যাই, এইখান থেকে আর লোয়ার আমরা করে দিলাম। কালারটা একটু চেঞ্জ হলে ভালো। একটু ডিফারেন্ট কালার দিই যাতে করে আমরা এটা বুঝতে পারি। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দেন এটাকে আমরা অফসেট পাথ করে দিলাম। দেন এখানে এসে আমরা এই গ্রুপটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি করে দিব। ওকে,
লেটস জাস্ট এজিউম এই লেখাটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, ছোট করে দিলাম, এখানে ছোট করে দিলাম, একটু লম্বা করে দিতে পারি, এটা আমরা এখানে নিয়ে আসি। ওকে ফাইন, দেন আমরা এটাকে একটু আর্ক দিয়ে দিই, মাইনাস হবে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এইটাকে আমরা কাট করে নিলাম, দেন এটার মধ্যে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজগুলো করছি। আমি এত ডিটেলসে কিন্তু ব্যাখ্যা করছি না, কিন্তু আশা করি আপনারা বুঝবেন। আর যদি না বুঝে থাকেন, আমাদের যে পূর্ববর্তী ভিডিওগুলো আছে এগুলো দেখবেন, আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমরা ইফেক্টে যাই, এখান থেকে আমরা আর লোয়ারটা দিতে পারি, তারপর আবার ইফেক্টে যাই, এখান থেকে আমরা যদি আপারটা দিই, আর্ক আপার, অথবা আমরা এটাকে চেঞ্জ করে আর আপার করে দিই। ওকে, আমরা এটাকে একটু উপরের দিকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেন অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা একটু অফসেট পাথ করে দিতে পারি, অফসেট পাথ যদি করতে চাই আমরা, দেন এটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি করে দিতে পারি। ওকে, তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এটার মধ্যে একটু কালারিং করতে পারি। তো কালার করার জন্য আমরা দেখি, এটাতে যদি আমরা একটু রেডিশ একটা কালার দিই, অথবা এটাকে আমরা হোয়াইট কালারে রাখলাম, এটাকে যদি আমরা এই কালারটা দিতে পারি, তবে একটু ব্রাইট হবে। এটাকে ক্লিক করে আমরা একটু ব্রাইট করে দিই, দেন মাঝখানের এইটার কালারটা আমরা দেখি কি রাখা যায়। আমরা যদি একটু এই টাইপের বা এই টাইপের রাখি, এটাকে আমরা এই কালারটাই দিয়ে দিলাম। ওকে ফাইন, দেন এটাকে আমরা ক্লিক করি, এটাও সেম থাকবে, এটাকে আমরা এই কালারটাই দিয়ে দিব। হ্যান্ডগুলোকে আমরা এই কালারটাই দিয়ে দিলাম। তবে এটাকে আমরা একটু হোয়াইটিশ রাখতে পারি। ঠিক আছে, তো আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা মোকআপে বসিয়ে দেখি কিরকম লাগে। প্রথমত এটাকে আমরা পিএনজি আকারে সেভ করে নিব, অথবা আমরা সরাসরি মোকআপে নিয়ে যেতে পারি। আমরা এখান থেকে ওপেন করে একটা ফাইল, ওকে, তো আমরা এটাতে মোকআপ করব। আমরা একটু দেখি এটাতে করি আমরা আমাদের
ডিজাইনটাতে জাস্ট এখন রাইট ক্লিক করে আমরা রিপ্লেস করে দেবো আর কি। এই যে বেশি বড় দেখাচ্ছে, আমরা ছোট করে দিই এগুলোকে। ওকে, তো আমাদের ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যদি ভিডিওটি তাদের প্রয়োজন মনে হয়। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথেই আপডেট পেয়ে যান। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।